নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, কবরের আহ্বান হলো মুমিনদের জন্য একটি শিক্ষণীয় গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে সতর্ক করার জন্য মুমিনদের জন্য কবরের জীবন কেমন হবে এবং কাফিরদের জন্য কবরের জীবন কেমন হবে তা উপস্থিত সাহাবীদের প্রতি উদ্দেশ্য করে বর্ণনা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই উপদেশগুলি আপনাদের সামনে কিছু তুলে ধরতে চলেছি। হযরত সাহাবায়ে কেরামের প্রাণপ্রিয় ইবাদতগাহ মসজিদে নববী, সেখানে আল্লাহ ভক্ত মুমিন মুসলমানগণ আসেন, নামাজ পড়েন, প্রভু প্রেমের অকুল দুনিয়ায় ডুব দিয়ে নানাবিধ বন্দিগিতে মশগুল হন। কখনো জিকির করেন, কখনো তিলাওয়াত করেন, আবার কখনো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী শ্রবণ করে জান্নাতে পৌঁছার সহজ সরল রাস্তা জেনে নেন। মসজিদে নববীতে তখন কোনো আলোর ঝলকানি ছিল না, আকাশ চুম্বী মিনার ও চোখ ধাঁধানো সুদর্শন গম্বুজ। মেঝেতে পাথরখণ্ড বিছানো, খেজুর পাতার ছাউনি আচ্ছাদিত, অনাড়ম্বর ও জাঁকজমকহীন এ মসজিদের ইমাম হচ্ছেন দো জাহানের সর্দার সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পূর্বে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠ চিরে বেরিয়ে এসেছে সুমধুর আজানের ধ্বনি। জামাতের সময় অত্যাসন্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন অপেক্ষায় অধীর আগ্রহ নিয়ে বসে আছেন সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘর থেকে বের হয়েছেন মসজিদ যাবার উদ্দেশ্যে। শান্ত মন্থর গতিতে এগিয়ে চলেছেন তিনি, কিন্তু হঠাৎ করে থেমে গেল তার চলার গতি। থমকে দাঁড়ালেন তিনি। ইতিমধ্যেই তিনি পৌঁছে গেছেন মসজিদে নববীর প্রধান ফটকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কয়েকজন লোক খিলখিল করে হাসছেন, যার ফলে তাদের দাঁত পর্যন্ত দেখা যাচ্ছিল। এ অবস্থা প্রত্যক্ষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভারী হয়ে উঠল। তিনি দারুণ বিচলিত হলেন, ব্যথায় মুষড়ে পড়লেন। তার অন্তর কেঁদে উঠল, দু চোখ ছাপিয়ে পানি এলো। একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বললেন, ওহ, এদের মাঝে যে উদাসীনতার আভাস পাওয়া যাচ্ছে, তবে কি তাদের মাঝে পরকালের ভাবনার কমতি রয়েছে? তারা কি ভুলে গেছে কবরের কথা, কবরের নির্মম শাস্তির কথা? না, এমন হলে তো চলবে না। এর একটা সংশোধন এখনই প্রয়োজন। সাহাবাগণ, তোমরা বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। বিশ্ব মানবতার একান্ত হিতৈষী, চিরকল্যাণের আধার, অতি দরদি মানব ও আদর্শ শিক্ষক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন তাদের এই অবস্থার সংশোধন করতে। তাই তিনি সমবেত সাহাবীগণকে সম্বোধন করে বললেন, হে আমার প্রাণের সাহাবাগণ, তোমরা বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। মনে রেখো, যদি তোমরা বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করতে, তোমাদেরকে আজ যে অবস্থায় পেয়েছি সে অবস্থায় কখনো পেতাম না। এমন একদিনও যায় না যেদিন কবর এ বলে ফরিয়াদ না করে, আমি অপরিচিত ঘর, নির্জন ঘর, মাটির ঘর, পোকা মাকড়ের ঘর, কীট পতঙ্গের ঘর। সুতরাং এখানে আসার সময় হিসেব করে পরিপূর্ণ ঈমান ও উপযুক্ত পাথেয় অর্থাৎ নেক আমল নিয়ে আসিও, অন্যথায় তোমাদের অবস্থা কিন্তু বড়ই করুণ ও ভয়াবহ হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আরো পরিষ্কার করে তুলে ধরার জন্য বলেন, দেখো, যখন কোনো মুমিন ও নেককার বান্দাকে কবরে রাখা হয়, তখন কবর তাকে নবাগত অতিথির ন্যায় সম্মান করে। সে প্রফুল্ল চিত্তে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলতে থাকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এখানে আসায় বেশ ভালোই হয়েছে। শোনো, যত লোক জমিনের উপর চলাফেরা করত, তাদের মাঝে তুমিও ছিলে আমার কাছে সবচেয়ে প্রিয় ও সর্বোৎকৃষ্ট। আজ তুমি আমার নিকট আগমন করেছ, তোমাকে অর্পণ করা হয়েছে আমার হাতে। অতএব অতি শীঘ্রই তুমি দেখতে পাবে তোমার সুখ, শান্তি ও আরামের জন্য আমি কত উত্তম ও আনন্দদায়ক ব্যবস্থা করেছি। অতঃপর মৃত্যু ব্যক্তির দৃষ্টি পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যায় এবং জান্নাতের দিক থেকে তার জন্য একটি দরজা খুলে দেওয়া হয়।
যে দরজা দিয়ে বেহেশতের সুগন্ধি হাওয়া আসতে থাকে। পক্ষান্তরে কোনো পাপীকে যখন কবরে রাখা হয় তখন কবর বলতে থাকে, হে পাপিষ্ঠ, তোর আগমন কতই না অশুভ। আমার উপর দিয়ে যত মানুষ চলাফেরা করত তাদের মধ্যে তুই ছিলি সর্বাধিক নিকৃষ্ট ঘৃণিত। আজ তোকে আমার নিকট সোপর্দ করা হয়েছে, সুতরাং অল্প সময়ের মধ্যেই তুই আমার ব্যবহার দেখতে পাবি আমার নিষ্ঠুর ও নির্মম আচরণ। এতটুকু বলে কবর তাকে দুদিক থেকে এমন প্রচণ্ড জোরে চাপ দিবে যে তার এক পাঁজরের হাড়গুলো অপর পাঁজরে ঢুকে যাবে। তারপর তাকে দংশন করার জন্য এমন 70টি বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে, যেগুলো একটি যদি জমিনের উপরে একবার নিঃশ্বাস ফেলত তবে বিষের ক্রিয়ায় কিয়ামত পর্যন্ত কোনো গাছ জন্মাতো না। সাপগুলো তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। হাদিস বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে বাক্যটি উচ্চারণ করেন তা হলো, কবর হয়তো কারো জন্য বেহেশতের একটি টুকরা অথবা কারো জন্য দোজখের একটি গর্ত। প্রিয় দর্শকবৃন্দ, দিন যতই যাচ্ছে ততই আমরা কবরের নিকটবর্তী হচ্ছি। আমরা সবাই একথা মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের সবাইকে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কবরে যেতেই হবে। কবরে না গিয়ে কোনো গত্যান্তর নেই। কিন্তু এতদ সত্ত্বেও আমাদের মধ্যে কেউ কেউ এতটাই উদাসীন ও বেপরোয়াভাবে জীবনযাপন করছি যে কেউ তাকে দেখলে ভাবতে বাধ্য হবে হয়তো আর কখনোই মৃত্যু হবে না, শুইতে হবে না তাকে নীরব নির্জন কবর গহরে। সম্মানিত ভাইয়েরা, সত্যি আমাদের দেখলে মনে হয় না যে আমরা একদিন মরব, চলে যাব এ দুনিয়া ছেড়ে। কারণ অধিকাংশ মানুষ আজ পরকালের চিন্তা একদম বাদ দিয়ে মাল দৌলত কামাই করার ফিকিরে সর্বদা মত্ত আছে। কখনো সঙ্গী সাথীদের সাথে হাসি মজ করছে, কখনো অট্ট হাসিতে ফেটে পড়ছে। ঠকবাজি, চোরাকারবারি, দুর্নীতি, বদমাশি আর বিলাসিতায় সময় কাটাচ্ছে। সুদ, ঘুষ, মদ, জুয়া সবই সমান তালে চলছে। কথায় কথায় মিথ্যা বলছে। সুন্দরী, ছলনাময়ী, রূপসী যুবতীদের একান্ত করে কাছে পাওয়ার জন্য বৈধ অবৈধ সবই করছে। গান, বাদ্য, নাচ, নৃত্য ছাড়া আমাদের যেন একটি দিনও চলতে চায় না। কেউ নাজায়েজ রং তামাশায় সময় কাটাচ্ছে, আবার বড় গলায় দাবিও করছে আমি মুসলিম। আমাদের পরিবারের সবাই মুসলিম, আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইত্যাদি ইত্যাদি। প্রিয় দর্শক, আমাকে আপনাকে আল্লাহ পাক মেহেরবানি করে মুসলমান বানিয়েছেন, এজন্য হাজারো শুকরিয়া। এটি আল্লাহর এক বহুত বড় নিয়ামত। কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। কিন্তু আমি বলতে চাই, মুসলমান হওয়ার পর আমরা যেসব অন্যায় কর্মে লিপ্ত হয়েছি তা কি আমাদের জন্য কখনো শুভ ফল বয়ে আনবে? আমি মুসলমান, অথচ আমি নামাজ রোজার ধারে কাছেও যাচ্ছি না, শরীয়তের বিধি বিধান পালন করছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করছি না। মুসলমান হওয়ার অর্থ কি এই? পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আমাদের সকলকে তুমি মৃত্যুর জন্য, কবরের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া তৌফিক দাও। আমিন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।